আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বা'দাহু। রব্বি জিদনি ইলমা। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান সালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআমা ওয়া তাকরাউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে একটি হাদিস নিয়ে এসেছি। হাদিসটি বর্ণনার পূর্বেই আমি আলোচনা করতে চাই যে ইসলামের মধ্যে অসংখ্য গুরুত্বপূর্ণ কিছু কাজ, কিছু সেবা, কিছু পদ্ধতি রয়েছে। সেই সেবাগুলোর মধ্যে, সেই পদ্ধতিগুলোর মধ্যে কোন পদ্ধতিটি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সে সম্পর্কেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সে সম্পর্কে আজকে আমি আলোকপাত করব এই হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ। হাদিসটি আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত। তিনি বলেন, আন্না রাজুলান সালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? ক্বালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআমা, তোমার খাদ্য অভুক্তকে খাওয়াবে, ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমার পরিচিতজন এবং অপরিচিতজন সকলকেই সালাম প্রদান করবে। এই দুইটি কাজই ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি যখন জিজ্ঞাসা করলেন ইসলামের মধ্যে কোন কাজ দুটি বা কোন কাজটি উত্তম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার খাদ্য অভুক্তকে খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সকলকেই তুমি সালাম প্রদান করবেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন কোন মানুষের মধ্যে কোন অভাবটি রয়েছে। সেই প্রেক্ষাপটের আলোকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে এই দুইটি কাজের সন্ধান দিলেন যে ইসলামের মধ্যে এই দুটি কাজ উত্তম। অথচ ইসলামের মধ্যে অসংখ্য কাজ উত্তম রয়েছে, সেগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কারণেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন তার মধ্যে এই দুটি কাজের অভাব সবচেয়ে বেশি রয়েছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা বুঝে, প্রেক্ষাপট বুঝে, তার মন মানসিকতা বুঝে, তার চারিত্রিক গুণাবলী বিচার বিশ্লেষণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই দুটি কাজের সন্ধান দিলেন। এই দুটি কাজই হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম। এটি সর্বোত্তম হওয়ার কারণ যে বর্তমান সময়ে আমরা অভাবীদেরকে খাদ্য খাওয়াতে দ্বিধাবোধ করি। আমরা আমাদের খাদ্যগুলোকে অন্যকে দান করতে আমরা কার্পণ্যবোধ করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে আনফিকু, তোমরা ব্যয় করো। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খাদ্য দিয়েছেন সেখান থেকে যদি আমাদের খাদ্যগুলোকে মানুষদেরকে খাওয়াই, তাহলে আমাদের আত্মাগুলো তৃপ্তি পাবে, অভাবী মানুষগুলো খাদ্য পাবে। তাহলে আমাদের মাঝে এবং অভাবী মাঝের একটা
ভালোবাসার ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। এই লক্ষ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মাধ্যমেই হাদিসটি ফরমাইলেন যে আমরা যদি আমাদের খাদ্যগুলোকে অভাবীকে খাওয়াই, অভুক্তকে খাওয়াই, তাহলে ইসলামের মধ্যে এই কাজটি হবে সর্বোত্তম। যেমনটি এক কবিতার মাধ্যমে আমরা পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে বলবেন, হে আদম সন্তান, আমি চেয়েছিলাম খোদাই অন্ন, তুমি করনি দান। ঠিক এই প্রশ্নটি যদি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে আমাদেরকে কাল কিয়ামতেই জিজ্ঞাসা করেন, তাহলে আমরা হিসাব দিতে পারবো না। আরও এই যে আমাদের অভাবীকে খাওয়ার একটা আমাদের মন মানসিকতার মধ্যে একটা কৃপণতা ভাব, যে অন্যকে খাওয়ালেই হয়তো বা আমার খাদ্য কমে যাবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মাধ্যমে বলেছেন, তোমরা যদি অভাবীদেরকে খাওয়াও, অভুক্তদেরকে খাওয়াও, তাহলে তোমাদের এই খাওয়ানোর কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থাগুলোকে আরও বৃদ্ধি করে দেব। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা পার্থপক্ষে আমাদের খাদ্যগুলোকে, আমাদের অবশিষ্ট খাদ্যগুলোকে নষ্ট না করে আমরা যদি অভাবীদেরকে দেই, বিশেষ করে শহর অঞ্চলে আমরা দেখি ম্যাক্সিমাম খাদ্য ড্রেনে ফেলে, বিভিন্ন জায়গায় ফেলে দিয়েই খাদ্যগুলোকে নষ্ট করা হয়। এই খাদ্যগুলো পথশিশু যারা অভুক্ত, তাদেরকে যদি আমরা এই খাদ্যগুলো দেই, তাহলে অবশ্যই তারা সেখান থেকে সেই খাদ্যগুলো পেয়ে তাদের অবভুক্ত পেটকে খিদার নিবারণ করে তারা পরিতৃপ্ত হতে পারে। আরও আমরা দেখতে পারি আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়েরা তাদের হোটেলের ব্যবসায় অনেক খাদ্য অবশিষ্টই থেকে যায়, সেই খাদ্যগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। ওই খাদ্যগুলো যদি আমরা অভাবীদের খাওয়াই বা অভুক্তদেরকে আমরা খাওয়াই, তাহলে অবশ্যই এর যা আমরা পাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসার মধ্যে অথবা কোনো রেস্তোরাঁর মধ্যে বা হোটেলের মধ্যে আরও বরকত দান করবেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আরও এই প্রেক্ষাপটে বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যাকাতের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উসুরের সৃষ্টি করেছেন, সদকার যে ব্যবস্থা রয়েছে, সেগুলো যদি আমাদের সমাজে আমরা মেনটেন করতাম, আমাদের সমাজে যদি আমরা এগুলোকে চালু করতাম, তাহলে আমাদের সমাজে কেউ অভাবী থাকতো না, অভুক্ত থাকতো না। আমরা যদি আমাদের এই সিস্টেমগুলো চালু করতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে একটা হিংসাত্মক মনোভাব, কৃপণাত্মক মনোভাব, কালো কালিমার হিংসাত্মক যে মনোভাব, সেগুলো আমাদের অন্তর থেকে দ্রবীভূত হয়ে মানুষের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। এজন্যই আমরা আমাদের জাকাত দেওয়ার মধ্যে যাদের সামর্থ্য রয়েছে, তাদেরকে জাকাত দিয়ে অভাবীদেরকে সাহায্য করা, আমাদের ফসলের উৎপাদিত ফসলগুলোকে সঠিকভাবে ইসলামিক পন্থায় বা কায়দায় সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের উৎপাদিত ফসলগুলো যদি আমরা দেই, তাহলে আমাদের সমাজে অভাবই থাকবে না, অভাবমুক্ত থাকবে না, আর তখনই ইসলামের শান্তি বিরাজ করবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মাধ্যমেই বলে দিলেন, তুমি তোমার তুমি তোমার খাদ্য অপরকে খাওয়াবে, এটাই হবে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, ওয়াতাকাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমার পরিচিত অপরিচিত সকলকেই সালাম প্রদান করবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকাল আমাদের সমাজে, আমাদের পরিবারের, আমাদের রাষ্ট্রীয় জীবনে
আমরা সালামের ব্যাপকতা আর তেমনভাবে লক্ষ্য করতে পারি না। আমাদের পারস্পরিক যে ভ্রাতৃত্ববোধ, মমতাবোধ, ভালোবাসা ইত্যাদি বৃদ্ধিগুলো অথচ সালামের মাধ্যমেই বেশি হয়ে থাকে। আমরা যদি কোনো মানুষের কল্যাণ কামনা করি তাহলে অবশ্যই সেই কল্যাণটি সালামের মাধ্যমেই হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কারণ সালামের মাধ্যমেই একজন মানুষের ওপর আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি এবং রহমত কামনা করা হয়। তৎসঙ্গে আরও যদি সালামটিকে বৃদ্ধি করা হয়, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, আরও বৃদ্ধি করা যাবে। তবে এইটুকুই বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আরও মানুষের উপর কীভাবে রহমত করবেন, মাগফিরাত করবেন, তার সিস্টেমটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আরও জেনে দিলেন। অর্থাৎ আল্লাহ তুমি তার উপর রহমত, শান্তি, মাগফিরাত, তাকে সঠিক পথে সন্ধান দাও এবং তাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করো। এটি আমি একজন মানুষের কল্যাণ কামনা করলাম। এই কল্যাণ কামনা যদি আমার অন্তর থেকে হয়, আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি এই যে মানুষের কল্যাণ করলাম, কল্যাণ কামনা করলাম, এর যাজা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতে দিবেন। আর সেই মানুষের পক্ষে যখন আমি এরকম তার কল্যাণ কামনা করব, সেই মানুষের কাছ থেকে কখনো আমি অনিষ্ট কামনা করতে পারি না। আর সেই মানুষটি তার কোনো অনিষ্ট বা ক্ষতি হোক এমন কোনো কামনা করিবে না। ঠিক এই প্রেক্ষাপটেরও আলোকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে বললেন, তুমি পরিচিত অপরিচিত সকলকেই সালাম প্রদান করো। কারণ ওই লোকটির মধ্যে মানুষের মধ্যে যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, মায়াবোধ এটি ছিল না, অথবা ওই ব্যক্তির মধ্যে অহংকারিতা ছিল বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিতে বললেন। কারণ আজকাল আমরা সমাজে যে দেখতে পাই, আমাদের ইয়ং জেনারেশনেরা বড়দেরকে অর্থাৎ বয়োজ্যেষ্ঠদেরকে কোনো সালাম প্রদান করে না। এই কারণেই তারা বড়দেরকে যে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, এটি দেখাতে পারে না। অথবা আমাদের সমপর্যায়ের মানুষগুলো মানুষদেরকে পাশাপাশি সালাম প্রদান করে না। এই কারণেই যে একজনের প্রতি ভালোবাসা অপরজনের প্রতি ভালোবাসা কমে গিয়েছে, বরঞ্চ মানুষের প্রতি হিংসাত্মক মনোভাব বেশি প্রকাশিত হচ্ছে। অর্থাৎ যখন আমি একজন মানুষ হিসেবে, মুসলমান হিসেবে অপর মুসলমানকে সালাম করব না বা সালাম দেব না, তখন আমার মনের মধ্যে অবশ্যই অহংকারিতা প্রকাশ পাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়াকে সুন্নত এর পদ্ধতি বা সিস্টেমে দিয়েছেন এবং সালামের জবাবকে ওয়াজিব হিসেবে আখ্যায়িত করেছেন। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত সুন্নত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হিসেবে আমাদেরকে আগেই সালাম প্রদান করা। এ সম্পর্কে বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমি তার খেদমতে, অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর যে আমি খেদমতে ছিলাম, তার সেবায় যে নিয়োজিত ছিলাম, তার খাদিম হিসেবে যে নিয়োজিত ছিলাম, আমি 10 বছরের জীবনে একবারও তাকে আগে সালাম দিতে পারিনি। আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। যখন দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, তখন আমি গেটের পাশে লুকিয়েছিলাম যাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে পারি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেটের কাছাকাছি আসার পূর্বেই আমাকে সালাম প্রদান করলেন এবং বললেন, ইয়া আনাস, তুমি সালাম দেওয়ার জন্য
গোপনে বা লুকিয়ে রয়েছো, কিন্তু সালাম দেওয়াকে আমি সুন্নত, বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রহমাতাল লিল আলামিন, আমি যেহেতু দয়ার সাগর, তাই আমি সর্বদাই মানুষের কল্যাণটাই আগে কামনা করি। সম্মানিত মুসলিমবৃন্দ, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরও একটি হাদিস বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানি ফাসাল্লামা আলাইহিম। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় বালকের নিকট দিয়ে গমন করতেছিলেন বা চলে যাচ্ছিলেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নেতা এবং সর্বশ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ নবী। তিনি যদি বালকদেরকে সালাম দিতে পারেন, তাহলে আমরা যারা আজকে নিজেদেরকে মনে করি যে আমি একজন বিজ্ঞ, আমি একজন পণ্ডিত, আমি একজন আলেম, আমি একজন হাফেজ, আমি একজন দরবেশ, আমি একজন পীর, আমি একজন শিক্ষক, আমি একজন ওস্তাদ, এরকম ভেবেই আমরা যারা নিজেদেরকে সালাম থেকে বিরত রেখেছি, এর অভ্যন্তরে বা এর ভেতরেই আমাদের অহংকারিতা প্রকাশ পায়। কারণ আমরা মনে করি যে আমি শ্রেষ্ঠ, আমি সম্মানিত, আমি সালাম পাওয়ার যোগ্য। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালকদেরকেও সালাম প্রদান করেছেন। মিন্স তার থেকেও ছোটদেরকে, তার থেকে নিম্ন পদস্থ ব্যক্তিদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম প্রদান করেছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, এই সালামের মাধ্যমেই আমরা পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করতে পারি। আমরা সালাম ব্যতি রেখে কখনোই ইহুদি, নাসরা, খ্রিস্টানদের পদ্ধতি অবলম্বন করতে পারি না। যেমন হ্যালো, বাই বাই, টাটা, অথবা হাতের ইশারা, এগুলোর মাধ্যমে আমাদের কথোপকথন ইত্যাদিগুলো আমরা কখনোই করব না। যেমনটি বলা হয়, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে আমার খুব ভালোই হলো। এই পদ্ধতিগুলো আমাদের শিক্ষিত জনের মধ্যেই বেশি দেখা যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলেছেন, তোমরা কখনোই সালামের পূর্বেই কথোপকথন করবে না। অর্থাৎ সালাম দেওয়ার পূর্বেই আমাদের পারস্পরিক লেনদেন, কথাবার্তা, আলোচনা, এগুলোকে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যখনই সাক্ষাৎ হবে তখনই আমাদেরকে আগে সালাম প্রদান করতে হবে, তারপর কুশল বিনিময় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি হাদিস বর্ণনা করেছেন, যখন তুমি একজন মানুষকে সালাম দিলে, তারপর আবার কিছুক্ষণ পরে তার সাক্ষাৎ হলো, তাকে আবার সালাম দিতে হবে। এমনকি অলের এই দিকে দেখা হলে অলের পিছনে গিয়ে আবার যদি দেখা হয় তো তাকেও সালাম দিতে হবে। বৃক্ষের এই দিকে তোমার দেখা হলে বৃক্ষ ঘুরে এসে যদি আবার তোমার সাথে দেখা হয় তো তাকেও সালাম দিতে হবে। তোমরা দুই দিকে মুখোমুখি হলে সালাম দিতে হবে, আবার দুই মুখ ঘুরে গিয়েই আবার মুখোমুখি হলো, তারপরও সালাম দিতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই হাদিসটি এই কারণেই ব্যাখ্যা করা হয়েছে, তুমি তোমার ভাইয়ের কল্যাণ কামনা করবে সালামের মাধ্যমেই। এজন্যই যখন সালামের মাধ্যমে তুমি তোমার ভাইয়ের কল্যাণ কামনা করবে, তখন তার কাছ থেকে তুমি ভালো আশা, ভালো আচরণ, ভালো ব্যবহার ছাড়া আর কিছুই প্রত্যক্ষ করতে পারবে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের মাধ্যমটি তার প্রশ্নের জবাবে বলেছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আইউল ইসলামে খায়রান। তিনি যখন এই প্রশ্নটি করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই কারণেই যে তুতিমুত তাআম,
অভুক্তকে তোমার খাদ্য খাওয়াবে। ওয়া তাকরা সালাম আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি পরিচিত এবং অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি পরিচিত এবং অপরিচিত সকলকেই সালাম প্রদান করি, তাহলে অবশ্যই আমাদের অন্তরের মধ্যে ধীরেই ধীরেই একটি ভালো অন্তর, কুলসিত মুক্ত অন্তর, গুমরাহিমুক্ত অন্তর, অহংকারীমিত অন্তর বা আত্মা আমাদের দিলের মধ্যে সৃষ্টি হবে। এবং আমাদের খাদ্যগুলো যদি আমরা অভাবীদেরকে খাওয়াই, তাহলে আমাদের এই খাদ্য খাওয়ানোর মাধ্যমে আমাদের সমাজ থেকে অভাবমুক্ত হবে, অভুক্ত খাদ্য পাবে এবং সমাজের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি কমে যাবে। আর সমাজের মধ্যে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসটি প্রেক্ষাপট এবং সময় উপযোগী এই হাদিসটির প্রেক্ষাপট আলোচনা করে যদি আমরা আমাদের জীবনে এটি আমলে পরিণত করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি নিহিত থাকবে। সম্মানিত মুসলিম বৃন্দ, আমি যে আলোচনা বা আলোকপাত করলাম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বোত্তম আমাকে এবং সকল মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।